আজকে আমি আপনাদের বলবো বিবাহিত জীবনের উপর রবি রেখার গুরুত্ব, অর্থাৎ রবি রেখা থেকে আমরা কিভাবে বিবাহিত জীবনে আমরা সুখ শান্তি এগুলো বিচার করি। আমি আগে যেটা বলেছিলাম সেটা হলো এই যে রবি আমাদের এই যে অনামিকা আঙুলের নিচের যে স্থানটি সেটিকে বলা হয় রবি। এই রবি থেকে আমরা মান সম্মান মর্যাদা যশ বিচার করে থাকি। তো আজকে আমরা বলবো রবি রেখা থেকে আমরা কিভাবে বিবাহিত জীবনের ভালোবাসা সুখ আনন্দ বিচার করে থাকি। বিবাহিত জীবনে সুখ আনন্দ বিচার করতে গেলে আমাদের যেমন বিবাহ রেখার উপরে গুরুত্ব দিতে হয়, আমাদের যেমন এই শুক্রের উপর গুরুত্ব দিতে হয়, আমাদের যেমন এই ভাগ্যরেখার উপরে গুরুত্ব দিতে হয়, চন্দ্রের উপর গুরুত্ব দিতে হয়, তেমনি আমাদের এই রবি রেখার উপরও কিন্তু গুরুত্ব দিতে হয়, বা রবির মাউন্টের উপরও কিন্তু গুরুত্ব দিতে হয়। এই রবি রেখাতে যদি তিল চিহ্ন থাকে, যদি রবি রেখাতে যদি এরকম জব চিহ্ন থাকে, চোখের মতো জব চিহ্ন থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না, তাদের মধ্যে বনিবনা থাকে না, মান সম্মান মর্যাদার হানি হয়। স্ত্রী সবসময় তার স্বামীকে নানা রকমভাবে লাঞ্ছিত করতে থাকে, মিথ্যা বদনাম দিতে থাকে, স্বামীর সম্মানহানি করতে থাকে। কিন্তু রবি রেখা যদি ভালো হয়, স্পষ্ট হয়, রবি রেখাতে কাটাকুটি বিহীন হয়, তিল চিহ্ন না থাকে, রবির মাউন্টটা যদি খুব সুন্দর হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি তার বিবাহিত জীবনে কিন্তু সুখ থাকে। রবি রেখা ভালো হলে কিন্তু প্রণয় এবং বিবাহের ব্যাপারে কিন্তু বিশেষ সুখ আর আনন্দ কিন্তু পাওয়া যায়। এই রবি রেখার উপর যদি এরকম স্টার চিহ্ন থাকে, তাহলে কিন্তু উত্তম স্ত্রী বা স্বামী লাভ হয়। তবে কিন্তু বন্ধুরা, এরা কিন্তু একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়তে পারে। আর তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে এই রবি রেখার উপরে একটি এরকম জব চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু কোনো গুপ্ত প্রণয়ের জন্য, গুপ্ত প্রেমের জন্য কিন্তু তাদের সম্মানহানি হতে পারে, যশ সম্মানের কিন্তু নষ্ট হতে পারে। এবার বলি, দুটি রবি রেখা যদি থাকে, এই রবির স্থানে যদি দুটি রবি রেখা থাকে, তাহলে তাদের একটু শিল্পের সঙ্গে একটু জড়িয়ে পড়তে পারে। এবং যদি দেখা যায় যে এই যে শিরোরেখাটি এই চন্দ্রের দিকে ঢলে পড়েছে এবং দুটি রবি রেখা রয়েছে, তাহলে জানবেন সেই ব্যক্তি শৈল্পিক কর্মের সঙ্গে জড়িত থাকবে। কিন্তু এই শৈল্পিক কর্মের সঙ্গে জড়িত থেকে কিন্তু তাদের জীবনে একাধিক কিন্তু প্রেম কিন্তু আসতে পারে। তার জন্য কিন্তু তাদের বদনাম তৈরি হয়, যদি দেখা যায় যে রবির মাউন্টের উপরে কোনো অশুভ চিহ্ন কিন্তু যদি থাকে। এই রবি রেখাতে যদি ত্রিশূল চিহ্ন থাকে, অর্থাৎ এই যে রবি রেখা এরকম ত্রিশূল যদি চিহ্ন থাকে, তাহলে সেই পুরুষ কিন্তু অবশ্যই প্রেমময়ী সুন্দরী স্ত্রী লাভ করে। এটুকু মনে রাখবেন। এই কয়েকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি রবি রেখার উপরে, সেখান থেকে কিন্তু আমাদের বিবাহিত জীবনের সুখ শান্তি কিন্তু বিচার করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা, সেটা হলো এই বিবাহ রেখা যদি এই রবি রেখায় স্পর্শ করে, এই যে রবি রেখা আর এই যে বিবাহ রেখা এসে যদি রবি রেখায় স্পর্শ করে, তাহলে আপনারা জানবেন বিবাহটা কিন্তু তার থেকে যে ব্যক্তির এই হাতে এই ধরনের রেখা রয়েছে তার থেকে অনেক অনেক বড়লোক বাড়িতে তার বিবাহ হবে, এবং বিবাহ সূত্রে থেকে কিন্তু অনেক অর্থ কিন্তু পেতে পারে। আর এই বিবাহ রেখা যদি রবি রেখাটা কেটে চলে যায়, তাহলে বন্ধুরা জানবেন সেই ব্যক্তি কিন্তু বিবাহের পর কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়বে। বিবাহের কারণে তার মান সম্মান মর্যাদার হানি হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন রবি রেখা থেকে আমরা কিভাবে বিবাহিত জীবনে সুখ আনন্দ বিচার করি। তো বন্ধুরা, আপনাদের হাতে মিলিয়ে নিন এই ধরনের রেখা আপনাদের আছে কি নেই। নমস্কার।